2024 কোপা আমেরিকায় অংশ নিতে যাওয়া দলগুলো বেশ কিছুদিন যাবৎ এই কনফিউশনে ভুগছিল যে স্কোয়াডে প্লেয়ার সংখ্যা কত হবে, 23 নাকি 26। কনমেবল স্কোয়াডে প্লেয়ার সংখ্যা নিয়ে তাদের সিদ্ধান্ত দিতে দেরি করায় বেশ কিছু দেশের কোচাররা এতদিন তাদের স্কোয়াড ঘোষণা করেনি। অবশেষে কনমেবল কোপা আমেরিকার স্কোয়াডে 26 জন প্লেয়ার রাখার ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত দেয়। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি দুটি ফ্রেন্ডলি ম্যাচ এবং কোপা আমেরিকার জন্য 29 সদস্য বিশিষ্ট তার প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে। যেহেতু কনমেবল স্কোয়াডে 26 জন প্লেয়ার রাখার ব্যাপারে অনুমতি দিয়েছিল, আর আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি 29 সদস্য বিশিষ্ট স্কোয়াড ঘোষণা করেছেন, সুতরাং এই স্কোয়াডে আবার একবার কাটছাট হবে সেটা বলা বাহুল্য। চলুন এক পলকে আর্জেন্টাইন স্কোয়াডটা দেখে নিই। গোলকিপিং পজিশনে আছেন ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্টিনেজ। ডিফেন্ডার হিসেবে আছেন গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, লিওনার্দো বালার্দি, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান প্যাজেলা, লুকাস মার্টিনেজ কোয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো, গিদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো প্যারেদেস। মিডফিল্ডে আছেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো দি পল, এজিকুয়েল পালাসিওস, অ্যাঞ্জো ফার্নান্দেস, জিওভানি লো সেলসো। ফরওয়ার্ড হিসেবে আছেন আনহেল ডি মারিয়া, ভ্যালেন্টিন কার্বনি, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেয়া, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস। 29 জন প্লেয়ারের ভিড়েও পাওলো দিবালার নামটা খুঁজে না পাওয়াটা কষ্টদায়ক বটে। ফর্ম বিবেচনায় এবার স্কোয়াডে থাকার জন্য অন্যতম দাবিদার ছিল পাওলো দিবালা, কিন্তু বিধির ভাম সেম পজিশনে মেসির মতো প্লেয়ার থাকলে পাওলো দিবালাকে দুর্ভাগা বলা ছাড়া সান্ত্বনা দেওয়ার মতো আর কোনো ভাষা থাকে না। তবুও কনমেবল যেহেতু 26 জন প্লেয়ারের একটা সীমারেখা বেঁধে দিয়েছেন, কিন্তু আর্জেন্টাইন কোচার লিওনেল স্ক্যালোনি 29 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন, সুতরাং অন্তত 3 জন প্লেয়ার বাদ যাবেন সেটা অবধারিত। যেহেতু সংযোজন বিয়োজনের আরও একটা সুযোগ থাকছে, তাই পাওলো দিবালার আশা যে একেবারেই শেষ সেটা বলা যায় না। লিওনেল স্ক্যালোনি হয়তো দুটি ফ্রেন্ডলি ম্যাচের পরেই 26 জন প্লেয়ারের তার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন। দেখা যাক শেষ পর্যন্ত পাওলো দিবালার সুযোগ আর্জেন্টাইন স্কোয়াডে হয় কিনা।